আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও রমজান স্পেশাল একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেন কাবাব রেসিপি কিংবা টিকিয়াও বলতে পারেন। এবং এই চিকেন কাবাব এবং টিকিয়াটা সবাই তৈরি করতে পারে না, অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আমি সকল প্রকার টিপস সহ আজকে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং সারা রমজান মাস জুড়ে এই কাবাব আপনারা কিভাবে ফ্রোজেন করতে পারেন তার টিপসও আমি আজকে এই ভিডিওটার মধ্যে বলে দিব আপনাদেরকে। সো লাস্ট অবধি আমার সাথেই থাকবেন আশা করছি। অনেক কথা বলে ফেললাম, এবার আমরা সরাসরি রান্নায় চলে যাব যে এই কাবাবটা আমরা ঠিক কিভাবে তৈরি করেছি। ভিউয়ার্স, আমি এখানে মুরগির বুকের মাংসটা 1 কাপ পরিমাণ নিয়েছি এবং মাংসটা আমি এইরকম করে কেটে নিয়েছি। যে যেমনভাবে কেটে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর এর থেকেও বেশি আপনারা এখানে মাংসটা নিতে পারেন। তারপর আমি এখানে বুটের ডাল নিয়েছি। ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ ডাল রয়েছে, এটা আমি ভিজিয়ে রেখে তারপরে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। ভিউয়ার্স, এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি আমি যে বুটের ডালটা ভিজিয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম, সে ডালটুকু দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমি চটজলদি আপনাদেরকে করে দেখাবো। সামনে যেহেতু রমজান চলে এসেছে, আর এটা আপনারা রমজান মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন এই টিপসটাও আমি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6টা সাদা এলাচ আর একটা দারচিনির স্টিক আমি ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো মরিচ। মরিচের কোয়ান্টিটিটা আপনারা একটু বুঝে দিবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 3টার মতন তেজপাতা। আমি তেজপাতাটা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আপনারা আদা রসুন বাটাটা কিন্তু আস্তেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল স্পুনের একটু কম অয়েল। অয়েলটা খুব বেশি এখানে প্রয়োজন নেই, যেহেতু এটা একদম সিদ্ধ করব আমি, তারপর এটা ফ্রাই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন, যে যেমনটা লবণ খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়ো। যেহেতু এখানে শুকনো মরিচ আমি ব্যবহার করেছি, তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করলাম। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। এখন আমি সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নিব। এখানে অ্যাকচুয়ালি মিক্সড করার মতন কিছু নেই, তারপরেও আমি মিক্সড করে নিব। আর এখানে কিন্তু আপনারা আদা রসুনটাও আস্ত ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটাটাই ব্যবহার করলাম। তারপর ভিউয়ার্স, আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা আসলে আপনাদেরকে বুঝে নিতে হবে ঠিক কতটুকু পানি লাগবে এটা সিদ্ধ হতে। খুব বেশি এখানে পানি দেওয়া যাবে না, আবার খুব কমও পানি দেওয়া যাবে না, যাতে প্রপারলি আপনার ডাল এবং মাংসটা সিদ্ধ হয়ে আসে সেরকমভাবে পানিটা এখানে ইউজ করতে হবে। আমি কিন্তু এখানে এখনও চুলাটা জ্বালিয়ে দিইনি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। ভিউয়ার্স, আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব এবং এটা বয়েল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বয়েল হওয়ার পরে আমি ফিরে আসছি। ভিউয়ার্স, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখতেই পাচ্ছেন এটার পানিটা কিন্তু এখনও রয়ে গিয়েছে, আর পানি আমার মনে হয় আর লাগবে না। আর এই রেসিপিটা মানে আপনারা এই সিদ্ধটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন অনায়াসে, অনেক ভালো হবে। কিন্তু যারা প্রপারলি আসলে রান্নাটা করতে পারে না, তাদের জন্য প্রেশার কুকারে করাটা একটু টাফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পানি অনেক বেশি লাগছে, আবার দেখা যায় যে অনেক গলে গিয়েছে, বা আবার অনেক সময় দেখা যায় যে নিচে লেগে গিয়েছে। তাই আমি সব কিছু কথা চিন্তা করে ভাবলাম যে আপনাদেরকে এভাবে একটু করে দেখাই ফ্রাই প্যানে চুলায় কিভাবে করা যায়। সো দেখতেই পাচ্ছেন পানি এখনও রয়ে গিয়েছে, পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে। এখন হচ্ছে এটা আমি একটু নেড়ে চেড়ে নিব।
আর নেড়েচেড়ে যে বাকি পানিটা রয়েছে, বাকি পানিটা আমি একদম শুকিয়ে নেব। এটা এমনিতেই শুকিয়েও যাবে। আর এটা ব্লেন্ডার যখন আমি ব্লেন্ড করব তখন অবশ্যই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, এবং আমি সবগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। এর মধ্যে আরও অনেক কিছু আমি মিক্সড করব। সো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রাখবেন। ভিউয়ার্স, এটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব, দেন আমি ফিরে আসছি এটা যখন আমি ব্লেন্ডার করব ঠিক তখন। ভিউয়ার্স, আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর এই রেসিপিটার মধ্যে অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন কাবাবটার মধ্যে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমার একটু আগে থেকে আনা ছিল, তাই একটু এমন হয়ে গিয়েছে। এখানে আপনারা পুদিনা পাতাটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে পুদিনা পাতাটা নেই। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব আমি লেবুর যে সবুজ যে অংশটা থাকে, লেমন জেস্ট, আমি এটা দিয়ে দিব। আর এটা অবশ্যই আপনারা যখন দিবেন তখন কিন্তু সাদা অংশটা একদমই দেয়া যাবে না। আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হবে কি কাবাবটার স্মেলটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে। আর লেমন জেস্টটা আমি অবশ্যই দিচ্ছি এখানে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন সবাই, কিন্তু সাদা অংশটা অবশ্যই দিবেন না। তারপর আমি দিয়ে দিব লেবুর অর্ধেকটা অংশ আমি একটু চিপে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার অবশ্যই এখানে চেষ্টা করবেন। আমি সম্পূর্ণ লেবুটা দিয়ে দিচ্ছি, মানে অর্ধেক যে লেবুটা। আমি লেমন জেস্টও এখানে দিয়েছি এবং লেবু রসটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিব, তারপর আমি ফিরে আসছি। ভিউয়ার্স, আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা ব্লেন্ডটা কিন্তু ঠিক এইরকম হবে, একদম মিহি কিংবা একদম দরদরার মতন একটু থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ব্লেন্ডটা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিব। আর যারা ডিমটা দিতে পছন্দ করবেন না তারা ডিম স্কিপ করে ফেলবেন ডিমটা। এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিব। এখানে হাত দিয়ে মেখে নেওয়াটাই ভালো হবে, আমি মনে করি হাত দিয়ে মেখে নেওয়াটাই বেশি ভালো হবে। এখন আমি একটু হাত দিয়ে মেখে নিব এভাবে। ভিউয়ার্স, আমি এটা মিক্সড করে নিয়েছি। এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব। আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি, হাতটা ক্লিন করে। আর কাবাবের শেপটা কিন্তু একান্তই আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন। আর আমি এখানে মিডিয়াম যে শেপটা, এরকম একটু বল করে নিচ্ছি। আর যেহেতু হাতে কিন্তু একটু তেল দিতেই হবে, যেহেতু এখানে সেই মানে প্রপার পরিমাণ তেলটা দেয়া হয়নি, সো যখন আপনি কাবাবটা তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার হাতে লেগে যেতে পারে। সো আমি এভাবে কাবাব শেপ দিয়ে নিচ্ছি। এটা সবাই আসলে কম বেশি জানেন ঠিক কাবাব কেমন হয়। দেখতেই পাচ্ছেন আমি এরকম কাবাবের শেপ দিয়ে নিলাম। আর আমি ট্রের মধ্যে এভাবে ফাঁকা করে রেখে দিচ্ছি। আর এখানে যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে ফ্রোজেন করবেন কিভাবে। রমজান মাস জুড়ে আপনারা এই কাবাবটা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। সেজন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এই কাবাবটা এভাবে তৈরি করে একটা বক্সে কিংবা কন্টেনারে ফাঁকা করে করে রাখতে হবে, একটার সাথে একটা যাতে লেগে না যায়। যদি লেগে যায় তখন কিন্তু প্রবলেম হবে। আর এভাবে আমি এটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি একটা থেকে একটা একটু গ্যাপ দিয়ে দিয়ে রেখেছি। আর ডিপ ফ্রিজে যখন ফ্রোজেন করবেন ঠিক এমনভাবেই আপনাকে গ্যাপ দিয়ে দিয়ে এটা রাখতে হবে। আপনি এটা একবার তৈরি করে 15 দিন আপনারা খেতে পারেন। ইফতারের আগ মুহূর্তে জাস্ট এটা একটু ফ্রাই করে নিলেন, কিংবা অল্প তেলে এটা একটু সতে করেও নিতে পারেন। আমি চারপাশটা একটু এমন করে নিচ্ছি যাতে ফাটা অংশগুলো একদম লেবেল হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই তৈরি করার সময় হাতে কিন্তু একটু তেল অবশ্যই দিয়ে নেবেন। আর যখনই তৈরি করবেন আর যখন এই যে লেগে যাচ্ছে তখন আপনি একটু তেল দিয়ে নেবেন, দেখবেন যে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। সো আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি দুটো ট্রের মধ্যে রেখেছি, এখানেও রেখেছি। যেহেতু আমি ফাঁক করে দিয়ে রেখেছি সেই জন্য কিন্তু আমাকে এখানে জায়গাটা বেশি লেগেছে এটা রাখতে গিয়ে। আপনারা এইরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর এইভাবে কিংবা কোনো কন্টেনার করেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ইফতারের আগ মুহূর্তে আপনারা ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখনই কতটা সুন্দর লাগছে। এখন এটা ফ্রাই করার জন্য আমরা চলে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে তেলটা আমি দিইনি, কাবাব ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল লাগে না, এর থেকেও কম তেলেও আপনারা কাবাবটা ভেজে নিতে পারেন। এখন তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একটা করে করে কাবাব এর মধ্যে ছেড়ে দিব। খুব আলতো করে দিতে হবে। আর অবশ্যই আপনারা একটু ফাঁকা করে করে এটা ফ্রাই করে নেবেন, একটার সাথে একটা যাতে লেগে না যায়। এখানে আমি 4টার মতন কাবাব দিয়ে দিব, 4টা থেকে 5টা দিয়ে দিব। আর দেওয়ার সাথে এটা নাড়াচাড়া করার কোনো মানে নেই, নাড়াচাড়া করতে যাবেন না। আমি এখানে 5টার মতন কাবাব দিয়ে দিলাম ফার্স্ট ব্যাচে এটা ভাজার জন্য। আর আমি ফার্স্টে কিন্তু এটা নাড়াচাড়া করব না, এভাবে তেলটা একটু উপরে ছড়িয়ে দিব। খুব বেশি তেলে এটা ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে সম্পূর্ণ কি এটা ইনগ্রিডিয়েন্টস সব কুক করা রয়েছে, এখানে চিকেন ডাল সব কুক করা রয়েছে, সেই জন্য কিন্তু এটা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। এটা অটোমেটিক ফ্রাই হয়ে যাবে। যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এটা উঠিয়ে নিব। ভিউয়ার্স, আমি এটা উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর আমি যেভাবে এটা করেছি আপনারা সেম প্রসেসে এটা তৈরি করবেন। আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যেহেতু সামনে রমজান চলে এসেছে, আর এই রমজানে কিন্তু ইফতারিতে এই রেসিপিটা অবশ্যই থাকা চাই। আপনারা তৈরি করে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন ঠিক কেমনটা হয়েছে। এটা আরেকটু আমি গোল্ডেন ব্রাউন করে নেব, দেন এটা আমি উঠিয়ে নেব। আর যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটা স্কিপ করে যাবেন, আমি আবারও বলে দিলাম। ভিউয়ার্স, এটা কিন্তু হয়ে এসেছে, অলমোস্ট কালার চলে এসেছে। এখন আমি এইরকম একটা ছাঁকনির সাহায্যে এটা উঠিয়ে নিব তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন সেম ব্যাচটা আমি বাকি কাবাবগুলো সেমভাবে ভেজে নিব। অবশ্যই ফাঁকা করে করে দিবেন, একটার সাথে একটা যাতে লেগে না যায়, এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবেই। ভিউয়ার্স, আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক এটার ভিতরটা কেমন হয়েছে। আমি এটা একটু ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এটার ভিতরটা। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, আর চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন আশা করি। অনেকটা সুন্দর হয়েছে এবং আসলে কি বলবো এতটা পারফেক্ট হয়েছে। নর্মালি কিন্তু সবার কাবাব পারফেক্ট হয় না, আমি চেষ্টা করেছি পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবার কাছে, এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আবারও বলছি ইফতারে সবাই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। সো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।